আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইংরেজি বইয়ের পঞ্চম অধ্যায়ের 5.11 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এর পূর্বের ক্লাসে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা এখনও যারা সেই ক্লাসগুলো দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন, তোমাদের প্রতি আমার অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা সবাই মিলে যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে আমি প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন ক্লাস নিয়ে আসতে পারবো। তাহলে চলো আজকের এই ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থীরা, শুরুতেই আমরা দেখে নিচ্ছি আমাদের 5.11 এই প্রশ্নটিতে আসলে ঠিক কী করতে বলা হয়েছে। দেখো, এখানে লেখা রয়েছে ওয়ান গ্রুপ ওয়ার্কস ইজ গিভেন বিলো। নিচে একটি দলগত কাজ দেওয়া হয়েছে। ডিসকাস অ্যান্ড লিস্ট দ্য 10 থিংস। তোমরা আলোচনা করো এবং লিস্ট করো বা তালিকাবদ্ধ করো 10টি এমন কোনো জিনিসের ইউ ডু টু ফিল ইউর ওন অ্যান্ড আদার বাকেটস। অর্থাৎ তুমি এমন 10টি জিনিসের তালিকা তৈরি করো যা তুমি তোমার নিজের এবং অন্যের বালতি পূরণ করার জন্য করে থাকো। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ছক দেওয়া রয়েছে এবং সেই ছকগুলোর ঘরে 1, 2, 3 এভাবে নাম্বারিং করে দেওয়া রয়েছে। প্রত্যেকটা ঘরে আমাদেরকে এমন এমন কোনো কাজের কথা লিখতে হবে যেই কাজগুলো আমরা দৈনন্দিন জীবনে করে থাকি অন্যের বালতি ভরার জন্য। আর শিক্ষার্থীরা, আমরা তো এটা আগে থেকেই জানি যে যখন আমরা অন্যের বালতি ভরি তখন কিন্তু অলরেডি আমাদের নিজেদের বালতিও ভরা হয়ে যায়। তাহলে আমরা এই ছকগুলোতে এমন এমন ভালো কাজগুলোর কথা লিখব যে কাজগুলো করলে অন্যের বালতি ভরা হয়ে যায়, পাশাপাশি তার মধ্য দিয়ে আমাদের নিজেদের বালতিও ভরা হয়ে যায়। দেখো, এখানে আমাদের মূল বইতে একটি উত্তর করে দেওয়া রয়েছে। যেমন 1 নম্বর দেওয়া রয়েছে সে থ্যাংক ইউ টু অল। সবাইকে ধন্যবাদ জানানো। শিক্ষার্থীরা, যে কোনো কাজের পর যখন আমরা অন্যকে ধন্যবাদ জানাই তখন কিন্তু তারা বেশ খুশি হয়। তো তারা যখন খুশি হয় তার মানে কি করলাম, আমি তাকে ধন্যবাদ দিয়ে তার মনটাকে খুশি করে দিলাম। এর ফলে কি হলো, আমার যে বালতি সে বালতিতে ভালো একটি কাজ জমা হলো। ঠিক এভাবে আরও বেশ কয়েকটি কাজের কথা লিখে আমরা এই ছকটি পূরণ করব, যাতে করে প্রত্যেকটি কাজের বিনিময়ে আমাদের বালতিতে ভালো একটি কাজ জমা হয়। শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি, যেই পিডিএফ নোটে তোমরা এই সম্পূর্ণ ছকটি উত্তর সহ পেয়ে যাবে। চলো আমরা দেখে নিচ্ছি সেই ছকটি কীরকম। শিক্ষার্থীরা দেখো, এখানে আমি 5.11 লিখে দিয়েছি এবং এইখানে তোমাদের জন্য সেই ছকটি আমি পূর্ণাঙ্গ তৈরি করেছি। এখন দেখো, এই যে 1 নম্বর সে থ্যাংক ইউ টু অল, এখানে দেখো আমি বাংলায় আবার লিখে দিয়েছি সবাইকে ধন্যবাদ বলা। এরপরে আমরা 2 নম্বরে কি লিখতে পারি, 2 নম্বরের থেকে পরবর্তী যেগুলো লেখা লাগবে সেগুলো আমাদেরকে নিজেদের তৈরি করতে হবে। শিক্ষার্থীরা চলো দেখে নিচ্ছি। আমি এখানে যেগুলো লিখেছি সেগুলো দেখো। নাম্বার 2 বলা হয়েছে সে সরি হোয়েন ডু সামথিং রং। কি বলেছি দেখো, সে সরি হোয়েন ডু সামথিং রং। ভুল কিছু করলে দুঃখিত বলা। অর্থাৎ যদি আমরা কখনো কোনো ব্যক্তির সাথে ভুল কিছু করি বা অন্যায় কিছু করি, অবশ্যই আমাদেরকে সেখানে কি করতে হবে, সরি বলতে হবে বা দুঃখিত বলতে হবে। শিক্ষার্থীরা, অবশ্যই আমরা কখনো কোনো ব্যক্তির সাথে খারাপ আচরণ করব না, কিন্তু ভুলবশত যদি কোনো ব্যক্তির সাথে খারাপ কোনো আচরণ বা খারাপ কোনো কাজ করেও থাকি এবং সে যদি তাতে কষ্ট পায় বা দুঃখ পায়, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আমাদেরকে তখন তার কাছে সরি বলতে হবে। অর্থাৎ ভুল করলে দুঃখিত বলা, আমরা অবশ্যই ভুল করলে দুঃখিত বলবো। এই কাজটি যখন আমরা করব তখন কিন্তু আমাদের বালতিটি ভরে যাবে। তারপরে দেখো 3 নম্বরে কি বলেছি আমি, 3 নম্বরে বলেছি সে লাভ ইউ টু দ্য প্যারেন্টস। কি বলেছে দেখো, সে লাভ ইউ টু দ্য প্যারেন্টস, অর্থাৎ বাবা মাকে ভালোবাসি বলা। শিক্ষার্থীরা, যখন আমরা গল্পটি পড়েছিলাম তখন কিন্তু আমাদেরকে এরকম একটি শিক্ষা দেওয়া হয়েছিল যে কেন আমরা আমাদের বাবা মাকে যে ভালোবাসি সেটি তাদেরকে জানাই না। তাহলে আমরা যে আমাদের বাবা মাকে ভালোবাসি সেটা অবশ্যই তাদেরকে জানাতে হবে, কারণ যখন তারা শুনবে যে আমি তাদেরকে ভালোবাসি, তারা কিন্তু এটি শুনে খুবই খুশি হবে। এরপরে দেখো 4 নম্বর, 4-এ বলা হয়েছে সে লাইক টু স্পেন্ড টাইম উইথ ইউ টু দ্য গ্র্যান্ড প্যারেন্টস। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে কাকে বলতে হবে, সে
লাইক টু স্পেন্ড টাইম উইথ ইউ টু দ্য গ্র্যান্ড প্যারেন্টস, অর্থাৎ দাদা দাদিকে বলা তোমার সাথে সময় কাটাতে আমি পছন্দ করি বা ভালোবাসি। শিক্ষার্থীরা, আমাদের প্রত্যেকের কিন্তু দাদা দাদি রয়েছে। যাদের দাদা দাদি বা নানা নানি জীবিত রয়েছে তাদেরকে বলতে হবে যে আমি তোমার সাথে সময় কাটাতে অনেক বেশি ভালোবাসি। যখন আমি এটা বলবো তখন কিন্তু তারা বেশ খুশি হবে। শিক্ষার্থীরা, একটা বিষয় খেয়াল রাখবে, যখন তোমরা এই ছকটি নিজেরা পূরণ করবে খাতায়, তখন কিন্তু তোমরা এই সামনে বাংলায় যে আমি লিখে দিয়েছি এটি কিন্তু তোমরা লিখবে না। আমি এই বাংলায় লিখে দিয়েছি এই জন্য যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু যখন তোমরা হোমওয়ার্ক করবে তখন কিন্তু তোমরা অবশ্যই এইগুলো লিখবে না, তোমরা শুধুমাত্র ইংরেজি কথাটিই লিখবে। এরপরে দেখো 5 নম্বরে বলা হয়েছে হেল্প মাদার ইন দ্য কিচেন। হেল্প মাদার ইন দ্য কিচেন, মাকে রান্নার কাজে সাহায্য করা। শিক্ষার্থীরা, আমরা মাকে কি করব, তার রান্নার কাজে সাহায্য করব যাতে তার কষ্ট কিছুটা লাঘব করা যায়। এবং যখন আমরা মাকে রান্নার কাজে সাহায্য করব তখন কিন্তু তিনি বেশ খুশি হবেন এবং এভাবে আমরা আমাদের বালতিটিকে ভরে ফেলতে পারি। এরপরে দেখো 6 নম্বরে বলা হয়েছে হেল্প ফাদার অ্যাট দ্য গার্ডেন। বাবাকে বাগানে সাহায্য করা। শিক্ষার্থীরা, আমরা শুধুমাত্র মাকেই তার রান্নার কাজে সাহায্য করব না, পাশাপাশি বাবাকেও তার ব্যক্তিগত অন্যান্য কাজগুলোতে সাহায্য করার চেষ্টা করব। আমরা বাবাকে যখন সাহায্য করব তখন তিনিও কিন্তু আমাদের উপরে বেশ খুশি হবেন। শিক্ষার্থীরা, একটা বিষয় খেয়াল করো, আমি এখানে যে বিষয়গুলো লিখেছি তোমাদেরকেও ছক পূরণ করার জন্য ঠিক একই বিষয়গুলো যে লিখতে হবে বিষয়টা কিন্তু এমন না। তুমি তোমার মনের মতো করে এমন বেশ কিছু ভালো কাজ এখানে লিখতে পারো যেগুলো দিয়ে তুমি অন্যের বালতি এবং নিজের বালতি ভরে ফেলতে পারো। শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার একটি হোমওয়ার্ক থাকবে। সেই হোমওয়ার্কটি কি? সেটি হচ্ছে তোমরা নতুন নতুন কিছু ভালো কাজ সেগুলো এই তালিকায় লিখবে এবং আমাকে দেখাবে। আমাকে কিভাবে দেখাবে? তোমরা যখন ফেসবুকে যাবে, ফেসবুকে আমাদের একটি গ্রুপ রয়েছে। ফেসবুক সার্চ বারে তোমরা আমাদের গ্রুপের নামটি লিখে সার্চ করবে। আমাদের গ্রুপের নাম হচ্ছে কোর্সটিকা লার্নিং গ্রুপ। ফেসবুকে যখন তোমরা কোর্সটিকা লার্নিং গ্রুপ লিখে সার্চ করবে তোমরা আমাদের ফেসবুক গ্রুপটি পেয়ে যাবে। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমি তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেই হোমওয়ার্কগুলোর ছবি তুলে সেই গ্রুপে আপলোড করে দিবে। শিক্ষার্থীরা, তোমাদের সেই হোমওয়ার্কটি আমি দেখে আমি বলে দেব যে তোমাদের সেই হোমওয়ার্কটি করা সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। তাহলে অবশ্যই তোমরা সবাই আমাদের সেই ফেসবুক গ্রুপে জয়েন করবে এবং তোমাদের সেই হোমওয়ার্কগুলো আমাকে দেখাবে। তারপর শিক্ষার্থীরা দেখো আমরা 7 নম্বরে কি লিখতে পারি। 7 নম্বরে বলা হয়েছে হেল্প ইয়ঙ্গার ব্রাদার সিস্টার টু মেক হিজ অর হার হোমওয়ার্ক। শিক্ষার্থীরা, হেল্প ইয়ঙ্গার ব্রাদার সিস্টার টু মেক হিজ অর হার হোমওয়ার্ক। আমরা শুধুমাত্র বাবা এবং মাকেই সাহায্য করব না, তার পাশাপাশি আমাদের যদি ছোট ভাই বোন থাকে তাহলে তাকেও আমরা সাহায্য করব। কোন কাজে সাহায্য করতে পারি? দেখো এখানে বলা হয়েছে হোমওয়ার্ক, অর্থাৎ আমাদের যে ছোট ভাই বোন রয়েছে তাকে আমরা তার হোমওয়ার্ক বা তার বাসার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে সাহায্য করব। আমি এখানে বাংলায় অর্থ লিখে দিয়েছি। দেখো, ছোট ভাই বোনকে পড়া তৈরিতে সাহায্য করা, অর্থাৎ তোমার যে ছোট ভাই বোন থাকবে তাকে তুমি তার বাসার পড়াটি তৈরি করতে সাহায্য করবে। এরপরে দেখো বলা হয়েছে 8 নম্বরে হেল্প এ ব্লাইন্ড পারসন টু ক্রস দ্য রোড। শিক্ষার্থীরা খেয়াল করো, হেল্প এ ব্লাইন্ড পারসন, BLIND, ব্লাইন্ড। ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ বা যিনি চোখে দেখেন না। তো এমন একজন ব্যক্তিকে সাহায্য করা কোন ক্ষেত্রে? টু ক্রস দ্য রোড। ক্রস, CROSS, ক্রস মানে হচ্ছে পারাপার হওয়া। তো অন্ধ ব্যক্তিকে রাস্তা পারাপার হতে সাহায্য করা। শিক্ষার্থীরা, যখন আমরা হাঁটি অনেক সময় দেখতে পাই অনেক অন্ধ লোক তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, তিনি রাস্তা পারাপার হতে পারছেন না। কেন? কারণ তিনি চোখে দেখেন না। তো এমত অবস্থায় আমরা যদি তাকে সাহায্য করি রাস্তা পার হতে তাহলে কিন্তু তিনি অনেক খুশি হবেন এবং তিনি খুশি হয়ে আমাদের জন্য দোয়া করবেন। শিক্ষার্থীরা, এটি কিন্তু অবশ্যই একটি ভালো এবং মহৎ কাজ। তাই আমাদেরকে কি করতে হবে? হেল্প এ ব্লাইন্ড পারসন টু ক্রস দ্য রোড। অন্ধ কোনো ব্যক্তিকে রাস্তা পারাপারে সাহায্য করতে হবে এবং যখন আমরা এটি করব আমাদের বাকেট বা আমাদের বালতিতে ভালো একটি কাজ জমা হবে। এরপরে দেখো 9 নম্বরে বলা হয়েছে কি? 9, হেল্প দ্য পুয়ার বাই গিভিং ফুড। হেল্প দ্য পুয়ার বাই গিভিং ফুড, অর্থাৎ দরিদ্রদের খাবার দিয়ে সাহায্য করা।
শিক্ষার্থীরা, আমাদের আশেপাশে এমন অনেক দরিদ্র রয়েছে যারা 3 বেলা ভালো মতো খেতে পারে না। তাই আমাদেরকে কি করতে হবে, সেই সকল দরিদ্র, অসহায় এবং গরিব লোকদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে সাহায্য করতে হবে, যাতে করে তারা ভালোভাবে বেঁচে থাকতে পারে। আর যখন আমরা তাদেরকে খাবার দিয়ে সাহায্য করব, তারা অবশ্যই খুবই উপকৃত হবে এবং এর মধ্য দিয়ে আমাদের কিন্তু একটি ভালো কাজ করা হয়ে যাবে। এরপরে দেখো 10 নম্বরে বলা হয়েছে, হেল্প দ্য স্ট্রিট চিলড্রেন বাই গিভিং ক্লথ। হেল্প দ্য স্ট্রিট চিলড্রেন বাই গিভিং ক্লথ। স্ট্রিট চিলড্রেন কি? স্ট্রিট চিলড্রেন বলতে বোঝায় পথ শিশু, অর্থাৎ সেই সকল শিশু যারা পথে বসবাস করে, যাদের নির্দিষ্ট কোনো ঘর বাড়ি নেই। তো হেল্প দ্য স্ট্রিট চিলড্রেন বাই গিভিং ক্লথ, সেই সকল অসহায় শিশুদেরকে আমরা পোশাক দিয়ে সাহায্য করতে পারি। কেন? কারণ পথ শিশুদের পর্যাপ্ত পরিমাণে পোশাক আশাক থাকে না, তারা অনেক সময় খালি গায়ে ঘুরে বেড়ায়। বিশেষ করে শীতের সময় তাদের খুবই কষ্ট হয়, কেননা শীতের সময় তাদের গরম পোশাক থাকে না। তাই আমাদেরকে কি করতে হবে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পোশাক দিয়ে সাহায্য করতে হবে, যাতে করে তারা উপকৃত হয়। আর এভাবে আমাদের বালতিতে ভালো একটি কাজ জমা হবে। দেখো শিক্ষার্থীরা, আমি এখানে 10টা কাজের কথা বলেছি। এই 10টা কাজ যখন আমরা করব, এই 10টা কাজ যদি আমরা করি, তাহলে কিন্তু এই 10টা কাজ একটি একটি করে আমাদের বালতিতে জমা হতে থাকবে এবং একটা পর্যায়ে আমাদের বালতিটি সম্পূর্ণ ভরে যাবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে এখানে এই ছকটির মধ্য দিয়ে কিভাবে আমরা প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করতে পারি এবং এর মধ্য দিয়ে আমরা অন্যের বালতি ভরতে পারি, এবং অন্যের বালতি ভরে গেলে এটি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আমাদের নিজেদের বালতিটিও ভরে দেবে। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের মূল বইয়ের 49 নম্বর পৃষ্ঠায় যে ছকটি দেওয়া রয়েছে 5.11, সেই ছকটি নিয়ে আলোচনা করেছি। আশা করছি এই ক্লাসটিতে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানাবে। তোমরা জানাবে যে আজকের এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের 5.12 দিয়ে আলোচনা করব এবং 5.12-এ আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লাসটি বাংলায় অর্থসহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।